আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা আমাদের মাঠ আংশিক ভিজে গেছে, হয়তোবা আমাদের মাথার প্যান্ডেলটা উড়ে গেছে, কিন্তু হাজার হাজার কৃষক বলতেছে আল্লাহ বৃষ্টিটা দিছো, আমরা ফসলটার জন্য ভালো হইছে, ফসলের জন্য ভালো হইছে। এই জন্য আমার যুবক ভাইরা অনেক জায়গায় বৃষ্টির জন্য হাহাকার করতেছে। আল্লাহ বৃষ্টি দিয়া কৃষকরে খুশি রাখলো, আর এখন বৃষ্টি বন্ধ কইরা মুকুন্দপুরের আশেকদেরকে আমার আল্লাহ খুশি কইরা দিছে। বলেন রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। বেশি লম্বা চোরা করব না, শুধুমাত্র আপনাকে বোঝার জন্য বলছি। হাইরে কেন বোঝার জন্য বলছি? আমার আল্লাহ কয় বান্দারে আমি তোরে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ করে রে। এত বড় আসমান বানাইছে, কোনো খুঁটি আছে? কথা না, কোনো খুঁটি নাই। এই মাহফিলের সামিয়ানা যেমনে বাতাসে উড়ে গেছে, কিয়ামতের আগে এই আসমানটা ভাঙ্গা লন্ড বন্ড হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল কুবুর বুসিরাত, কবর থেকে সব বেরিয়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। কথা একটাই, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা কম্পন শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে অনেক ধরনের খনি আছে, কয়লার খনি, কয়লার খনি, গ্যাসের খনি। আমার আল্লাহ বলেন সব খনি ভিতর থেকে বেরিয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? নদীর পানি গুলা লাফাইতেছে কেন? আওয়াজ উঠে গেলে তোরা জানোস না রে, এই দুনিয়া বানাইছে যে ভাঙ্গার মালিক সে। জবান করে বলুন তিনি কে? সেই রবের শুকরিয়া আদায় করা লাগবে। ওই রবের কুদরতি কদমে সেজদা মারতে হবে। বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ। আরো বড় করে আল্লাহ। অনেক মহিলারা প্রেগন্যান্সি থাকবে, অনেক মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চাগুলো কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে। এখন বলবেন হুজুর মায়ের ডেলিভারিটা কেমন? আজকে যদি মানুষের ঘরে হয়ে থাকেন, মারে জিগাইবেন আম্মা ডেলিভারি কি জিনিস? মা কইব পুত্রে আর কইস না, ডেলিভারি এমন জিনিস মনে হয় যেন প্রতি মিনিটে মিনিটে মরে গেছি। যা ডেলিভারি সে জানে কত কষ্ট। আল্লাহ কই ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি।
তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবা না। সুন্নিরা কিন্তু মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে যায় জিয়ারত করে। কি করে? জিয়ারত করি আমরা। হ্যাঁ, আমরা বলে পূজা করি। কিছু লোক কেমন আসেনি, গায়ে ফিরা ট্যাগ লাগাই দে, আমরা করি জিয়ারত, এরা আমরা পূজা করি। পূজা কি মাজারও না মন্দিরও? মন্দির। তো মন্দিরের পূজা না লাগাই দিছে মাজারের ভিতরে। জিয়ারতরে যারা পূজার সঙ্গে তুলনা করে, হেরার ইমান কি আছে না গেছে? কই গেছে? গোড়ায় মন্দিরে গেছে। আমি এবার নির্বাচন করছি, একদিনও গেছি না মন্দিরে। একদিন কিন্তু হিন্দুদের উৎসব গেছি না, প্রায় মিনিমাম ওই সময় পূজার খেলা চলছিল। হেরা কিন্তু পূজা উৎসব ছিল ওই সময়, আমি কিন্তু গেছি না। আমি গেছি না এই জন্য যে হেরার পূজা হেরা করবো, আমরা মাহফিল আমরা করবো। হেরা ডিস্টার্ব করা দরকার আছে? আর আমি তো সেরা তো মনে করেন ওই কিছু কিছু লোক আছে সময় সময় যা মন্দির মন্দির ভাড়া দিবার লাগে, হেরাও কইতেছে ভাড়া দিবার লাগে। আমরা মন্দিরে চুরি করবার লাগাইছে নাকি? একটা কথা মনে রাখবেন, লোক দেখাই না যা করবেন বিপদ আইব। আমরা লোক দেখাই না কিছু কিনা। আমি মনে করি দেশটা সবার। এই দেশে হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, কাহারও জায়গায় কেউ যাবে না। সামঞ্জস্য রেখে আপনি ওয়াজ করেন, বলেন, তাদেরকে ডাকেন, আইনা বসান এক জায়গায়। আমার ওয়াজের মধ্যে আইসা যদি ওনার আইসা যদি কথাবার্তা বলে, আমরাই তো মজা হারে, আমার ওয়াজটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আপনারটা আপনারা করেন, আমরাটা আমরা করি। দেশটা সবার। স্বর্গ কথা আওয়াজ করে কোন? আমরা কি মাজার পূজা করি? এটা কইলো কি লাগা? আমরা কি পূজা করি? এইভাবে ইসলামের ভিতরে ভাগ করতে 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 শেষ পর্যন্ত শেষ করে ফেলাইছে। কথা বলেন ঠিক না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর শত্রুরা, আল কোরআনের শত্রুরা হুশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা কি সব একসাথে আছেন? আমি যেটাকে এটাকে আপনারা বিশ্বাস করেন না? আপনারা সত্যি করে কোন, জিয়ারত করে কি হারাম না সুন্নত? সুন্নত। আমার বাপের কবর আমি জিয়ারত করুম, নানার কবর জিয়ারত করুম, দাদার কবর জিয়ারত করুম, শাহজালালের রওজা মোবারক জিয়ারত করুম, শাহপুরের রওজা জিয়ারত করুম, গোলাপ শাহ জিয়ারত করব, আমারও শাহ জিয়ারত করব, গরিবুল্লাহ শাহ জিয়ারত করব, মিসকিন শাহ জিয়ারত করব, আর শাহ আলী মুক্তাদির জিয়ারত করব। আমাকে হারাম বলার, পূজা বলার তুমি কেডা? আমরা কথাগুলো কোট করে না, আমাদেরকে মাইনাস ফর্মুলা রাখা হয়। এই দেশে 65% তরিকাপন্থী সুন্নি মুসলমান। আমরার ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, আমরার কথা কেউ কয় না। দুয়ালো কারার যারা মাজার বাঙ্গার কথা কয়, বুঝবেন? আমরা গ্যালারিতে আছি, বুঝবেন? গ্যালারিতে আছি, গ্যালারিতে। এবার বহুত রাজনীতি বুঝ জ্বালাইছি আমরা। দেখছো না কোন সুন্নির ব্যাপারে? হ্যাঁ, যেই বাইনা লাথি বাইনা মাছ, এই দেশে যত উঁচু কবর আছে লাথি মেরে ভেঙে দেওয়ার দরকার। হে বেটার দোয়ালো, আপনি কার দোয়া লইছেন? আপনি যার মাজার জিয়ারত করছেন বাবা শাহজালাল, ওই শাহজালালের মাজার যে ভাঙ্গার কথা বলে, আপনি তার হাতের দোয়া নেন। শনি আছে, শনি জানাই দিয়েন। নেতা থাকলে কেউ বুঝায় না, জানাই দিয়েন। আমরা গ্যালারিতে আছি। এই দেশে ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করে কেউ থাকতে পারবে না। তাদের উপরে বিপদ আসবেই, আসমানি গজব আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার কথায় কি কেউ রাজনৈতিক গন্ধ খুঁজতেছেন? না না, আপনারা চিন্তা করবেন না, আমার জবাব আমি দেব। আই ডোন্ট কেয়ার। আমার জবাব আমি দেব। আমি সম্মান দিতে জানি। যে মানুষকে সম্মান দিতে জানে না তার ভিতরে মনুষ্যত্ববোধ কিছুই নাই। সঠিক? ঠিক। যারা বুঝেন ইশারায় বুঝে গেছেন কি বলতে চাইছি আমি। টেনশন করেন না, আমি আসি। মরছিন আমি ইনশাআল্লাহ। আমার মৌলভীবাজারের বেটায় ও কুড়ারের মানুষ ডাক দিলে ভাবা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমিন। আমি বলছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা আমাদের কনসেপ্ট। কাউকে সাজদা করা যাবে না, আমাদের কনসেপ্ট। কারোর কাছে মাথা নত করা যাবে না, আমাদের কনসেপ্ট। জিয়ারত করা যাবে, সাজদা করা যাবে না, এটা আমাদের কনসেপ্ট। তুমি গায়ে পড়ে আমরার পূজার সঙ্গে তুলনা কইরা ওই ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবা, আর আমি তোমাকে ছেড়ে দিব? আমার 1 কোটিবার গালি দাও, আমি কিছু বলবো না। আমি এত পরিষ্কার করার পরও আমাদের গায়ে পড়ে তোমরা যা মন চায় তা বলবা, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি তেলাওয়াত করব, জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ হইলাম একজন, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আমার আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ইবাদতের পরে আল্লাহ কয় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। দেখবেন আমি যখন মার ওয়াজ করি মানুষ কান্দে, আর যারা মাজারে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে হেরার মুখ দিয়া জীবনও মা বাবার ওয়াজ শোনা যায় না। হেরা মা বাড়ি যে কই ইডি জানি না। আমার বাড়ি কো বনবেরা, বাড়ি কো বনবেরা, সারা দেশের মানুষ জানে। আর জিডি হিডি আছে না, ডাব্লিউডি, মানে হেরা যে বাড়ি কই এটা হেরাও জানে না, আমরাও জানি না। সব আত্মগোপন, পরিচয় গোপন রাখে, কেউ চিনে না, উল্টা পাল্টা চলে, পরিচয় দেয় না। আমরা 14 গোষ্ঠী পরিচয় দিয়া চলি। কথা কি সঠিক? আজকে দেখছেন না গ্রামবাসী লইয়া বিলের মধ্যে গেছি ইফতার করতাম, বুঝেননি আপনি? গিয়া কি কইছি যে এক যুবক ভাইরা মাদক সেবন করা যাবে না। ওয়াজ লন্ডন আগে নিজের বাড়িতে ওয়াজ করতে হয়, এরপরে দূরে যেতে হয়। কু আনফুসাকুম ও আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দিয়ে জান্নাতের দিকে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনারা আবার ওয়াজ শুনবেন, মা বাপের মনে কষ্ট দিবেন, এই ওয়াজ শোনার কোনো দাম আছে ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন গরুস্থানের মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার নবী ঘুরতেছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরবাসীর অবস্থা জানার ক্ষমতা আছে না? আছে। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার সুযোগ দেয়। আপনারা জবান খুলে কোন, আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না? আছে, আছে। আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। নবী আমার গুরুস্থানে গেল,
যাওয়ার পরে আমার নবী কবর দিকে তাকালেন, নতুন গুরুস্থান, কবর সব গনা বাছা কয়েকটা কবর হবে, মিনিমাম যে কবরগুলো আছে সব দেখা যায় উঁচা উঁচা। ওই মুহূর্তে আমার নবী একটা কবরে তাকায় একটা মুচকি হাসি মারলেন, আর একটা কবরে তাকায় নবী মুচকি হাসি মারলেন, আর একটা কবরে তাকায় নবী মুচকি হাসি মারলেন। আবার সাহাবায়ে একরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই কবরের দিকে তাকালেন, তাকায়া তাকায়া কেন আপনি মুস্কি হাসি দিলেন? ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবী, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটা কবরবাসীর কবরে গায়ের নিচে, বডির নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া রাখছে। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই শান বললে অনেকেরই পছন্দ হয় না, এই শান বললে অনেকের পছন্দ হয় না, কিন্তু যারা আশিক রাসূল তারা শান শুনলে বড় ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আসিনি অন্তর, আসিনি আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো, শোনার ক্ষমতা আছে? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবকরা গজলটা শুনতে কি খারাপ লাগছে? নাচের আসর শুনলে কি খারাপ লাগে? পোলা পানগুলো একদম কাছে বসে আমার দেখার, সামনে বসলে তো মাঠটা পুরা হয়ে যেত। এরপর কাছে যেতে এসেছে, ফেলবো কোথায় বলো? নাচের আসর শোনা নবীর সাহাবীদের সুন্নত, নবীর সুন্নত। নাচের শোনা কি নবীর সুন্নত, আর নাত রাসূল বলা হলো সাহাবায়ে কেরামের সুন্নত। কথা বলা ঠিক না ঠিক? নাত রাসূল কি ভালো লাগে? এই গজলটা যদি আমি চট্টগ্রাম গাইতাম তাইলে কিন্তু এই সুরে গাইতাম না। বলবো কোন সুরে গাইতাম? বলবো সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার সাউন্ড বেড়েছে, আপনাদেরও বেড়ে গেছে, এটাই নিয়ম। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সেবা করো। রমজান মাস চলতেছে, এই জন্য ওয়াজটা করা লাগতেছে। এমন মুকুন্দপুরে এমন সংসার আছে, সন্তান বিল্ডিং করে বসে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর মা দুঃখিনী ভাঙ্গা করে শুধু পানি দিয়ে ইফতার করে। এমন সমাজে চিত্র দেখা যায় কি যায় না? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য একটা যুবক একটা মেয়ের প্রেমে ফানা ছিল, যুবকটা মেয়ের প্রেমে পাগল ছিল। এবার ছেলেটা মেয়েটারে বিয়ের প্রস্তাব দিল। আমার দেশের ভিতরে অনেক ধরনের পরকীয়া আছে না নাই? এই পরকীয়ার কারণে গত কয়েকদিন আগে শুনলাম কিতা না কিতা হইল কেডা না না আরে না, ওই যে জামা হইলো কাতার না কোন জায়গা, আর বউ মরিয়াছে দেশ ইকরা না কিতা জানে, ইকরা না কিতা না আছে না, আলবির বউ। হ্যাঁ এরকম রে, এরকম না জানে না কিছু রে, পত্রিকা পড়ে না রে। কি সত্য নি? জামাই বিদেশ কিতালে লাগছে, বউ মরিয়াছে, আর কি লেগে মরছে আল্লাহ জানে। একটা এলাকা হিটা বাদ দাস না, হিটা কইতাছ আজারা দরবার লাগাইছ না। আমি কই কি তারে এত কি ফুলাবান আকনা ফুলাবান তো ওই যে হনবুচ্চুনি কিতা একটা তো মনে রাখবেন, হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে আরাম নাই। হ্যাঁ ফুলাবান প্রত্যেকটা মোবাইল চেক করলে দেখবেন শুধু হাই লেখা, হাই। হোয়াটসঅ্যাপে লক, ইমোতে লক, ভাইবারে লক, ফেসবুকে লক, মোবাইলে লক, লক লক। জামাই বউ দুইজন লক লাগাই গেছে, মনে সমস্যা আছে। যদি জানে এইটা হলে আরেক কথা। লক শব্দটা খুব খারাপ, এরপরও লক লাগে, কারণ বিভিন্ন মানুষ মোবাইল টোবাইল ধরতে পারে, বিকাশ টিকার টাকা নিতে পারে, আবার খুইলে টুইলে, এটা ঠিক আছে। কিন্তু একটা কথা ভাই সাহেব, হারামের মধ্যে আরাম নাই। আরাম আছে না? একটা ছেলে মেয়ের প্রেমে পাগল আছি, পাগল তো হয়েছে ঠিক আছে, এ আবার এক হিসাবে ভালোই পছন্দ হয়েছে, বিয়ার প্রস্তাব দিছে। আর আঙ্গুদের সাথে বিয়ার প্রস্তাব দেওয়ার আগে 5 বছর রিলেশন। কি আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। আমি যে কথাটা কইছি একবার সঠিক কথা কইছি, কিন্তু এখন ঠিক না বেঠে 100 সঠিক কথা বলছি, রাইট না? রাইট রাইট, হ্যাঁ রাইট। ছেলেটা আবার ভালো, এটা হাদিস শরীফ আছে, এই হাদিসটা যেটা বলতেছি এটা হাদিসে আছে। তো ছেলেটা মেয়ের পছন্দ হইছে, সাথে সাথে বিয়ের প্রস্তাব দিছে। মেয়েটা সাথে সাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ছেলেটা কয় আমি এত প্রস্তাব দিলাম, আমার প্রত্যাখ্যান করলো। পাশাপাশি আর একটা ছেলে মেয়েটার প্রস্তাব দিল, মেয়েটা রাজি হয়ে গেছে। এখন মেয়েটা বিয়ে বসেও গেছে। আমার ছেলেটা মনের মধ্যে একটা রাগ আনছে, রাগাই না কয় আমিও তো ছেলে, ও তো ছেলে, আমি কি দেখতে কম খারাপ নেই? আমি বিয়ে প্রস্তাব দিলাম, আমার সঙ্গে তার বিয়ে বসলো না, আরেক বেচারা আমার যদি দেখতে আরো নগণ্য, তার কাছে বিয়ে হয়ে গেল। এই কথা যখন দেখলো, দেখার পরে ছেলেটার মনে একটা চিন্তা ঢুকছে, শয়তানি, যে আমার জন্য অপছন্দ করছে, যা আমি মাইরালাম। মেয়েটার ছেলেটা মাইরা লাইছে। এমন লোক আছে না নাই? এরপরে এই লোকটা নবীর এক সাহাবীর কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কই নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, আমি জীবনে এমন একটা গুনাহ করে ফেলেছি। কয় কুই গুনাহ করেছো আমার কাছে বলো। এমন হাজার গুনাহ আছে, বন্ধুও জানে না, বান্ধবীও জানে না।
মাও জানে না, বউ মাও জানে না, বাবাও জানে না, বন্ধু জানে না, এমন অনেক গুনাহ আমরা করে ফেলেছি। জবান খুলি বলুন, প্রকাশ্যে বা গোপনে, যে যত গুনাহ করুক না কেন, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, তুমি কি এমন গুনাহ করেছো জীবনে তুমি ক্ষমার আশা করতে পারো না? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী, আমি একটা মেয়েরে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু মেয়েটা আমার প্রস্তাবে আমার চাইতে নগণ্য আর একটা ছেলে বিয়ের প্রস্তাব দিল, মেয়েটা রাজি হয়ে গেল। এরপর আমার মনের ভিতরে কষ্ট ঢুকে গেছে, আমি মেয়েটারে খুন করে ফেলাইছি, এই জন্য আমি যে গুনাহ করেছি আমার ক্ষমা আসেনি। আমার মনে হয় আমার এই গুনাহ কোনোদিন ক্ষমা করা হবে না। ওই সাহাবী ডাক দিয়ে কয়, এই আল্লাহর বান্দা, তুমি এত বড় গুনাহ করেছো, তবে আমি তোমার কাছে জানতে চাই, তোমার আম্মা দুনিয়াতে জীবিত আসেনি? সুবহানাল্লাহ না? তোমার আম্মা দুনিয়াতে জীবিত আসেনি? ছেলেটা বলে, না না, আমার আম্মা দুনিয়াতে জীবিত নাই। এই কথা বলার পর গো, অন্য আরেকটা সাহাবী যখন শুনলেন এই লোকটা সাহাবীর কাছে আসছে গুনাহ মাফ চাওয়ার জন্য, বলছে এমন একটা গুনাহ করেছে, গুনার কোনো ক্ষমা নাই। অথচ সাহাবী তারে বলার দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর কাছে তওবা করবা। এই কথা না বইলা কেন বলছে তোমার মা দুনিয়াতে জীবিত আসেনি? ছেলেটা ডাক দিয়ে কই, না না, আমার আম্মা তো দুনিয়াতে জীবিত নাই। এই কথা বলার পরে নবীর সাহাবী আরেকজন যাইয়া জিজ্ঞাসা করে, এ নবীর সাহাবী, আপনি ছেলেটারে সবক দেওয়ার কথা কি ছিল? অথচ আপনার সামনে ছেলেটা এত বড় অন্যায়ের কথা স্বীকার করলো, আপনি তাকে তওবার কথা না বইলা তার মা দুনিয়াতে জীবিত আসেনি এই কথা কেন জিজ্ঞাসা করলেন? বন্ধুরা রে আমার, ও মুকুন্দপুরের বাবা, ও কুলাউড়ার বাবা, রবির বাজারের বাবা, ওই মুহূর্তে নবীর সাহাবী জিজ্ঞাসা করে তার মার কথা কেন জিজ্ঞাসা করলেন? ওই সাহাবী ডাক দিয়া কয়, আমি নিজের কানে শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো সন্তান যদি অন্যায় করে, কোনো অপরাধ করে, এই পৃথিবীতে একটা মানুষ আছে যেই মানুষটা নিঃস্বার্থে দোয়া করে সন্তানের জন্য। এই সন্তানটা যে অন্যায় করেছে, তার মা যদি বেঁচে থাকতো আর তার মা যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে কইতো, আল্লাহ গো, আমার সন্তান বুঝে নাই। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ আছে দোয়া করলে কবুল হয়ে যায়, বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়াটা করত, তাহলে এই দোয়াটা বড় কাজে লেগে যাইত। এই ছেলেটার ভাগ্য অনেক খারাপ, তার মা দুনিয়াতে নাই, তার মা কবর দেশে চলে গেছে। এখানে অনেক মানুষ আছে গতবার সেহরির টাইমে মা রিংটোন শূন্যা শূন্যা সেহরির সময় সেহরি খাইছেন, মা একবার জায়গায় 3 বার ডাক দিছে, এরপর আপনারা সেহরি নিশ্চিত করেছে। এখন হয়তো রাত্র 12টা বেজে গেছে, কিন্তু এই 12টার টাইমে আপনার মা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উইটা আপনার মা রান্নায় বসে গেছে, রান্নায় বসে আপনার জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা মন মতো রান্না কইরা সেহরিটা রেডি করেছে। আপনি কেমনে ভুলে গেলেন? খবরদার সন্তান, তাহিরি সামনে বৈশা ওয়াজ শুনবা। রমজান মাসে মার কাপড় কিনা দিতে মন থাকে না, রমজান মাসে মারে 4 লাখ টাকা দিতে মনে থাকে না, এই রমজান মাসে মারে একটু চিকিৎসা করতে মনে থাকে না। খবরদার খবরদার, পায়ে হাত দিয়া বলি, আমার নবী আপনার নবী বলেন, দুনিয়াতে একটা মানুষ দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ও বন্ধু রে, ওই মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আজকে ঈদের বাজারে, রবির বাজারে গেলে এখনো দেখছি বাজার থমথম করতেছে, সব দোকান খুললা মানুষ কেনাকাটা করতেছি। 1টা 12টা বেজে গেছে, মানুষ দোকানে আছে। জিজ্ঞেস করলাম, এত রাত্রে মানুষ কেন?
কয় হুজুর রাত্র 3টা পর্যন্ত বাজার খোলা থাকে। এই যে ঈদের দিন আসতেছে, রবির বাজারে অনেক সন্তান কাপড় কিনতে যাবে, দেখবেন নিজের কাপড় ঠিকই কিনবে, নিজের বউয়ের কাপড় ঠিকই কিনবে, সন্তানের কাপড় ঠিকই কিনবে, কিন্তু মা বাবার কাপড় কেনার জন্য মনে থাকে না। বন্ধু, মা বাবার মুখে যারা হাসি ফুটাইতে পারে না, ওই লোকটার জন্য মক্কা মদিনা গেল কোনো লাভ হবে না। আপনারা জবান খুলে বলেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জবান খুলে বলুন, ঘোষণা করেছে কে? আরে মা কেন এত দামি জানে না সকল, সবাই মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে, খুদার রসটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই মায়ের দুঃখ দিলে, খুদার রসটলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মা গো আল্লাহু আকবার বলা যাবে না। এই মুহূর্তে যার মা নাই, সেহরি কার সাথে খাবে? যার বাবা নাই সে কারে বাবা গয়া ডাক দিব রে? আমি গুনাহগারের আব্বা দুনিয়াতে নাই। আমার আম্মা কিন্তু এতে কাবে বইছে, আমার আম্মা এতে কাবে বইছে। রাত্র 2:30টার পরে বাসায় গেলাম, যাইয়া থেকে আমার ছোট্ট ছেলেটা সজাগ সজাগ। তখন আমি তারে বললাম, চলো তোমার দাদুরে দেখে আসি। নিয়ে গেলাম ঘরের ভিতরে, পর্দা দিয়া ইতিকাফ করতেছে। যাইয়া দেখে আমার তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই তাহাজ্জুদের নামাজ পড়ে যখন সালামটা ফিরেছে, আমি আমার পোলাডারে কইলাম, তোমার দাদু ইতিকাফে বইছে, যাও যাও নামাজ শেষ করছে, পায়ের মধ্যে গিয়া চুমা দাও। আমার ছোট্ট ছেলেটা যাই আমার পায়ের মধ্যে, তার দাদুর পায়ের মধ্যে চুমা দিতেছে। আরে আপনার সন্তানকে আপনি যা শিখাবেন, আজকে নাতিগুলা দাদার সামনে যায় না, দাদির সামনে মন খুলে কথা কয় না। বাবা মা এই সন্তানগুলোকে দাদা দাদি থেকে আলাদা করে রাখে, অথচ দাদা দাদির বুড়া বয়সে অন্য কোনো প্ল্যান নাই। নাতিগুলার দেখে দেখে সে খেলাধুলা করে সময়টা কাটায়। এটাই হলো আপনার আব্বা আমার শেষ বয়সের আনন্দ। এই আনন্দ থেকে যারা মা বাবারে বিচ্ছিন্ন করবে, আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারবে না। আর শেষ বয়সে বাবা রুজি করতে পারে না, সন্তানের দিকে হা করে তাকায় থাকে, অথচ খেলায় খেলায় বাপের 10টা টাকাও দেয় না। মনে করে বাপের যখন টেয়াতে কি করবো, 3 বেলা বাতিত খাইতেছি। অথচ আপনি যদি মার কাছে 1000 টাকা দিতেন,
আপনার মেয়ের ঘরে নাই নাতি যখন আইতো তখন বাংতি টাকাগুলো নাতিদের হাতে দিলে মনে বড় শান্তি লাগে। আসলে টাকা পয়সা বড় শান্তি নয়, মনের শান্তি বড় শান্তি। হাত তুলে বলো ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যারা স্বীকার করে গো, তিনি হলো তোমার আমার মা। এই জন্য ছোটবেলায় সন্তান পেটে নিয়ে কষ্ট করে, ভূমিষ্ঠ করার সময় প্রেগন্যান্সি ব্যথায় কষ্ট করে, ভূমিষ্ঠের সময় সন্তান মা কষ্ট পায়, তিলে তিলে বড় করে কষ্ট পায়, নিজে না খাইয়া জিনিসগুলা বেচে সন্তানদের মানুষের মতো মানুষ করে। আর ওই মা যখন বৃদ্ধা হয়ে যায়, সন্তানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সন্তান মাকে খুলে দেখে না। এই জবাব তোমাকে আল্লাহর দরবারে দেওয়া লাগবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, মা তুমি আমার আগে যেও না গো মরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। খবরদার ও কুলাউড়ার বাবা, রবির বাজারের বাবা, মৌলভী বাজারের বাবা, মুকুন্দপুরের বাবা, চৌধুরী বাজারের বাবা, এখন বলেন হুজুর এই ওয়াজটা কেন তুললাম? একমাত্র হেদায়েতের জন্য তুলছি।